বাংলাদেশে একটা বুলডোজার মার্চ হয়েছে শুনলাম। মানে নামটা শুনলেই কেমন একটা অন্যরকম লাগে, তাই না? আমাদের কাছে যে তথ্যটা আছে সেটা শিরোনামও বেশ সরাসরি। বুলডোজার মার্চ, প্রতীকী প্রতিবাদ। হুম শিরোনামটা আসলেই বেশ আকর্ষণীয়। তো ভাবছিলাম আজকের এই ছোট্ট আলোচনায় আমরা এই দুটো জিনিস মানে বুলডোজার মার্চ আর এই যে প্রতীকী প্রতিবাদ বলছে এটা একটু বোঝার চেষ্টা করি। কি বলেন? একটু দেখি ব্যাপারটা কি। হ্যাঁ, অবশ্যই। দেখুন, নামটা যেমন শক্তিশালী বুলডোজার, তার সাথে আবার এই প্রতীকী প্রতিবাদ বা সিম্বলিক প্রোটেস্ট কথাটা জুড়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ঠিক। সাধারণত প্রতীকী প্রতিবাদ তো সেটাই, যেখানে প্রতিবাদের ধরনটা বা ধরুন যে জিনিসটা ব্যবহার করা হচ্ছে সেটাই আসল মেসেজটা দেয়, মানে শুধু কথার চেয়েও বেশি কিছু বলে। হুম। কিন্তু মুশকিল হলো, আমাদের উৎসে তো শুধু এই শিরোনামটাই আছে, বিস্তারিত কিছু নেই। তাই আমাদের আলোচনাটা আসলে এই প্রতীকী শব্দটার মানে আর বুলডোজারের মতো একটা যন্ত্র কিভাবে প্রতিবাদের প্রতীক হতে পারে এটার মধ্যেই রাখতে হবে আর কি। একদম তাই। তাহলে প্রথম প্রশ্ন মনে আসে যে আচ্ছা, প্রতিবাদের জন্য বুলডোজার কেন? এই যন্ত্রটা তো আমরা সাধারণত দেখি মানে ক্ষমতা বোঝাতে বা ধরুন নির্মাণ, উন্নয়ন এইসবের সঙ্গে যুক্ত। ঠিক। আবার অন্যদিকে এটা তো জোর করে উচ্ছেদ, ধ্বংস এগুলোরও প্রতীক হতে পারে। আমাদের উৎস কিন্তু পরিষ্কার করে বলছে না যে ঠিক কোন অর্থে এটা ব্যবহার করা হয়েছে। ঠিক, এখানেই তো প্রতীকী প্রতিবাদের মজাটা, আবার জটিলতাও। কারণ প্রতীক তো নানা মানে বহন করতে পারে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। যেমন ধরুন, সরকার যদি উন্নয়নের নামে বুলডোজার চালায় সেটার একটা মানে। আবার ধরুন, যাদের উচ্ছেদ করা হলো তারা যদি প্রতিবাদে বুলডোজারের ছবি বা মডেল ব্যবহার করে, তাহলে অর্থটা একদম পাল্টে যায়। হুম। আমাদের এই উৎসের ক্ষেত্রে যেহেতু আমরা জানি না কারা মার্চ করেছে, কাদের বিরুদ্ধে, তাদের দামিটাই বা কী ছিল, মানে প্রেক্ষাপটটা অজানা, সেহেতু বুলডোজার ঠিক কিসের প্রতীক সেটা তো জোর দিয়ে বলা মুশকিল। আচ্ছা। উৎস শুধু বলেছে এটা প্রতীকী, কিন্তু কেন প্রতীকী সেই অর্থটা বোঝার মতো তথ্য দেয়নি। এটা উৎসের একটা সীমাবদ্ধতা বলা যেতে পারে। তার মানে দাঁড়াচ্ছে যে আমরা শুধু জানি একটা প্রতিবাদ হয়েছে, যাকে প্রতীকী বলা হচ্ছে, আর তাতে বুলডোজারের একটা ভূমিকা আছে, হয়তো বাহন হিসেবে বা অন্য কোনো প্রতীক হিসেবে। কিন্তু এর বেশি কিছু উৎস থেকে পাচ্ছি না। একদম। এখন কথা হলো, এই যে প্রেক্ষাপট ছাড়া শুধু প্রতীকী বলে দেওয়া, এটা কতটা কাজের? হুম মানে এমনও তো হতে পারে যে বুলডোজারের মতো একটা বিশাল ভীতিকর যন্ত্রকে রাস্তায় নামিয়ে আনাই একটা বিরাট বার্তা। হয়তো নির্দিষ্ট কোনো দাবির চেয়েও এই পদ্ধতিটাই, এর অভিনবত্ব বা শক্তিটাই প্রতিবাদের মূল ফোকাস ছিল। এটা কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। অনেক সময় তো দেখি যে প্রতিবাদটা কিভাবে করা হচ্ছে সেটাই কেন করা হচ্ছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক। সাধারণ মিছিলের চেয়ে বুলডোজার নিয়ে রাস্তায় নামাটা তো অনেক বেশি চোখে পড়ার মতো ঘটনা, অনেক বেশি আলোচনার জন্ম দেয়, তাই না? হ্যাঁ, মিডিয়ার মনোযোগ তো পাবেই। ঠিক। আর এটা কর্তৃপক্ষের ওপরও একটা অন্যরকম চাপ তৈরি করে। সুতরাং এটাও একটা সম্ভাবনা যে বুলডোজার ব্যবহার করে হয়তো বোঝানো হয়েছে পরিস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ বা প্রতিবাদীরা কতটা মরিয়া হয়ে উঠেছে। হুম। অথবা হয়তো তারা বোঝাতে চেয়েছে যে প্রচলিত প্রতিবাদের ভাষা আর কাজ করছে না, তাই তারা অন্য কিছু ব্যবহার করতে বাধ্য হচ্ছে। কিন্তু আবারও বলছি, আমাদের কাছে যেহেতু উৎসের বিস্তারিত তথ্য নেই, এগুলো সবই কিন্তু আমাদের বিশ্লেষণ বা অনুমান। আচ্ছা, তাহলে যদি সারসংক্ষেপ করি, আমাদের হাতে থাকা উৎস বলছে বাংলাদেশে একটা বুলডোজার মার্চ হয়েছিল এবং সেটা ছিল একটা প্রতীকী প্রতিবাদ। কিন্তু এর পেছনের কারণ কি, বার্তাটা ঠিক কি ছিল বা পুরো প্রেক্ষাপটটা, সেটা আমাদের অজানা। উৎসের তথ্যে এই ঘাটতিটা রয়ে গেছে। একদম তাই। আমরা শুধু এইটুকু বুঝতে পারছি যে প্রতিবাদে একটা বেশ শক্তিশালী প্রতীক ব্যবহার করা হয়েছে। সম্ভবত বার্তাটাকে আরও জোরালো করার জন্যই এটা করা হয়েছিল। কিন্তু সেই আসল বার্তাটা কি ছিল সেটা স্পষ্ট নয়। এই আলোচনাটা শেষ করতে গিয়ে একটা প্রশ্ন মনে আসছে। যখন কোনো ঘটনা নিয়ে তথ্য এত কম থাকে, তখন তাকে যে লেবেল দেওয়া হয়, যেমন এখানে প্রতীকী, সেটাকে আমরা কতটা গুরুত্ব দেব? এটা ভাবার মতো প্রশ্ন। বুলডোজারের মতো এমন একটা শক্তিশালী প্রতীক কি প্রেক্ষাপট ছাড়াও নিজে নিজেই একটা গল্প বলতে পারে, নাকি এই রকম অস্পষ্টতা আসলে ভুল বোঝার ঝুঁকি বাড়িয়ে দেয়? কোথায় গিয়ে একটা প্রতীক নিজেই যথেষ্ট হয়ে ওঠে? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। ঠিক। আরও তথ্যের জন্য অপেক্ষা করতে হবে হয়তো।